নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন আগামী একটা মাস পর তোমার চেনা মানুষগুলো তোমাকে দেখে চমকে যায়। যারা তোমার সাথে নিয়মিত কথা বলে, যাদের সাথে তোমার ওঠা বসা, তারা যখন আবার তোমার মুখোমুখি হবে তখন তাদের মুখ থেকে যেন বেরিয়ে আসে, তুই তো আগে এমন ছিলিস না। এত বড় বদল কি সত্যি সম্ভব? হ্যাঁ, সম্ভব, কিন্তু এর জন্য কিছু মূল্য দিতে হয়। কিছুটা ত্যাগ, কিছুটা কষ্ট সহ্য করা, আর নিজের প্রতি প্রতিদিন একটু একটু কাজ করে যাওয়া। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বদলাতে ভয় পায়। তাদের বলতে চাই, পরিবর্তন প্রত্যেক মানুষের জীবনে আসেই। প্রশ্ন একটাই, এই পরিবর্তন কে নিয়ে আসবে? তুমি নিজে না সময়? কেউ স্বেচ্ছায় বদলায়, আবার কাউকে সময় জোর করে বদলে দেয়। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এত বদলে কি লাভ? উত্তরটা সহজ। পরিবর্তন প্রথমত নিজের জন্য হওয়া উচিত, তারপর তাদের জন্য যারা তোমাকে অবহেলা করে, যারা মনে করে তোমার দ্বারা কিছু হবে না। তাদের কথায় কান দেওয়ার দরকার নেই, তাদের সাথে তর্কেও যাওয়ার দরকার নেই। শুধু নিঃশব্দে নিজের মতো করে নিজেকে গড়ে তোলো। যখন তুমি নিজের জায়গা তৈরি করে ফেলবে, তখন তোমার নামে বাজে কথা বলা মুখগুলো নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। সবাইকে বুঝিয়ে কাজ নেই, নিজের পরিকল্পনা গোপন রাখো, আর সেই গোপন পরিকল্পনায় ডুবে থাকো। এক মাসে কি আসলেই বদল সম্ভব? সম্ভব, শুধু সিদ্ধান্তটা নিতে হবে একদিনে। একদিন সিদ্ধান্ত নিয়ে সেটাকে 21 দিন ধরে জীবনে প্রয়োগ করলে দেখবে নিজের ভেতরে একটা বিশাল পরিবর্তন এসে গেছে। গবেষণা বলে, কোনো অভ্যাস 21 দিন ধরে চালিয়ে গেলে সেটা স্থায়ী অভ্যাসে পরিণত হয়। আর এখানে তো কথা হচ্ছে একটা পুরো মাসের, যা 21 দিনের চেয়েও বেশি। শুধু সিদ্ধান্তে অটল থাকতে হবে। মন যখনই অন্যদিকে সরে যাবে, নিজেই নিজেকে আবার ফিরিয়ে আনার দায়িত্ব নিতে হবে। যারা নিজে থেকে বদলায়, তাদের জীবনটা অনেক সহজ আর সুন্দর হয়ে যায়। আর সহজ জীবন পেতে হলে শুরুতে কষ্ট করতে হয়। এই শুরুর কষ্টটাই একদিন অভ্যাসে বদলে যায়, আর সেই অভ্যাসই জীবনের মোড় ঘুরিয়ে দেয়। জীবন এমনিতেও সহজ না, আর সহজে পাওয়া জিনিস সহজেই হারিয়েও যায়। যেটা কষ্ট করে, পরিশ্রম করে পাওয়া যায়, তার মূল্যই আলাদা। তাই কিছু পেতে হলে কিছু ছাড়তেই হবে, কিছু করে দেখাতেই হবে। এই পৃথিবী দুর্বলদের গুরুত্ব দেয় না, সম্মান করে না। তাই যদি সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা পেতে চাও, তবে নিজেকে বদলানোটা জরুরি। কারণ পৃথিবী তাদেরকেই সম্মান করে যারা করে দেখিয়েছে। যে অলসতার মধ্যে আটকে আছো, সেটা থেকে বেরোতে হবে। সময়ের মূল্য বুঝতে হবে। কোটি টাকা খরচ করেও হারানো একটা দিন আর ফিরে পাওয়া যায় না। পৃথিবীর সফল মানুষদের দেখো, তারা সময়কে কতটা গুরুত্ব দেয়। তোমাকেও সময়কে নিজের করে নিতে হবে। আর এই বদলের সবচেয়ে বড় হাতিয়ার হলো বিশ্বাস। প্রতিদিন নিজেকে বলতে হবে, আমি পারব। কারণ তুমি যা বিশ্বাস করো, জীবন সেভাবেই সাড়া দেয়। তোমার চেয়েও দুর্বল মানুষ এই পৃথিবীতে নিজের জায়গা করে নিয়েছে, তাহলে তুমি কেন পারবে না? মোবাইলের কথা একটু বলি। মোবাইল তোমার বন্ধু হতে পারে, কিন্তু সেটাই তোমার শত্রু হয়ে যায় যখন তুমি মোবাইলের দ্বারা নিয়ন্ত্রিত হও। সোশ্যাল মিডিয়ায় অনর্থক স্ক্রোল করতে করতে কত সময় চলে যায়, খেয়ালও থাকে না। দিনের শেষে স্ক্রিন টাইম দেখলে নিজেই অবাক হবে। অ্যালগোরিদম তোমার আচরণ লক্ষ্য করে এমনভাবে কন্টেন্ট সাজায় যাতে তুমি আটকে থাকো। এই আসক্তি কমাতে হবে। নিজেকে একা সময় দাও। নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করো। প্রশ্ন করো, কি কি জিনিস জীবন থেকে বাদ দিতে হবে আর কি কি নতুন করে যুক্ত করতে হবে। একটা নির্দিষ্ট রুটিন তৈরি করো। নির্দিষ্ট সময়ে ওঠা, নির্দিষ্ট সময়ে ঘুমানো। আগের রাতে ঠিক করে নাও পরের দিন কি করবে। অগোছালো জীবন দিয়ে কখনো বদল আনা যায় না।
যখন একটা একটা কাজ শেষ করে টিক দিতে থাকবে, ভেতর থেকে একটা তৃপ্তি কাজ করবে, আর সেই তৃপ্তি তোমাকে আরও কাজ করতে উৎসাহ দেবে। কারণ মানুষকে সবচেয়ে বেশি মোটিভেট করে তার নিজের রেজাল্ট। দিনের শুরুতে রুটিন বানাও, দিনের শেষে দেখে নাও কতটা পূরণ হলো। নিজের শরীরের দিকেও খেয়াল রাখো। শরীর আর মন একে অপরের পরিপূরক। প্রতিদিন কিছুটা সময়, 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা নিজের শরীরের জন্য রাখো। তুমি কি কাজ করো জানি না, কিন্তু এটা বলতে পারি, যেটাতে আছো তাতে নিজের সবটা ঢেলে দাও। যেদিন কোনো ফাঁক রাখবে না বিফল হওয়ার, সেদিন তোমার সফলতা কেউ আটকাতে পারবে না। শুধু নিজের কাছে সৎ থাকো। ফাঁকি দিলে স্বীকার করো, লুকিয়ে রেখো না। আজকের সময় 10টা জিনিসে গড় পড়তে হলে কিছুই হবে না। একটা জিনিসে সেরা হও, একটা স্কিলে নিজেকে শীর্ষে নিয়ে যাও, তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে সত্যি বলার অভ্যাস করো, আর না বলার অভ্যাসও করো। অন্যদের মৌন রাখতে গিয়ে আমরা কতটা সময় নষ্ট করি সেটা তুমিও জানো। যেখানে যেতে মন চায় না, যা করতে ইচ্ছে করে না, সেখানে না বলো। সময় নেই বলো। কষ্ট পাবে কেউ কেউ, কিন্তু নিজের মূল্যবান সময় নষ্ট করার আগে 10 বার ভাবো, কারণ সময়ই এ পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। এনজয়মেন্ট বাদ দিতে বলছি না, বলছি যা করার কথা ছিল সেটা আগে করো, তারপর সময় থাকলে উপভোগ করো। যখন কাজ করছো তখন মোবাইলের চিন্তা মাথায় আসতে দিও না। দেখবে 1 মাস পরে তুমি নিজের ভেতর একজন নতুন মানুষকে খুঁজে পাবে। তোমার পুরো জীবনটাই বদলে যাবে। জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো কখনো ভিড়ের মধ্যে জন্ম নেয় না, জন্ম নেয় নিঃসঙ্গতার মাঝে, একাকিত্বের ভেতরে। একা থাকতে ভয় পেও না। একা থাকা মানে হারিয়ে যাওয়া নয়, বরং নিজেকে খুঁজে পাওয়ার সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। একা থাকলে কাউকে খুশি করার দায় থাকে না, কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন থাকে না। তখন তুমি আর তোমার ভেতরের সত্যটা মুখোমুখি দাঁড়ায়। একা থাকলে মানুষ নিজের সাথে কথা বলতে পারে, নিজের দুর্বলতা আর শক্তি দুটোই খুঁজে পায়। যে ব্যর্থতাগুলো সবার সামনে হাসি দিয়ে ঢেকে রাখো, একাকিত্বে সেগুলো আর লুকানো। হাল ছেড়ে দিতে চাওয়া দিনগুলো মনে পড়ে, কষ্ট হয়, চাপা কান্না তৈরি হয়। কিন্তু এই কষ্টগুলো তোমাকে ভাঙে না, বরং নতুন করে গড়ে তোলার শক্তি দেয়। নিজেকে চেনা সহজ কাজ নয়। নিজের অন্ধকার দিকগুলো স্বীকার করার সাহস সবার থাকে না, কিন্তু জীবন বদলাতে হলে নিজেকে জানতে হবে। কেন ভয় পাও? কেন পিছিয়ে যাও? কেন আত্মবিশ্বাস হারিয়ে ফেলো? এই প্রশ্নের উত্তর তুমি ছাড়া আর কেউ দিতে পারবে না। একা থাকলে এই প্রশ্নগুলো সামনে আসবে, আর তুমি নিজেই উত্তর খুঁজে নেবে। সেখান থেকে শুরু হবে তোমার আসল পরিবর্তন। একা থাকা মানে নিজের মনের কথা শোনা, সমাজের চাপ থেকে দূরে গিয়ে নিজের বিবেক দিয়ে ভাবা। সমাজ সবসময় বলে দিতে চায় কি করা উচিত, কোথায় কি করা উচিত। সেই চাপে পড়ে অনেক সময় এমন কিছু বেছে নিই যা আমাদের জন্য আদৌ উপযুক্ত নয়। একাকিত্বের মাঝেই নিজেকে চেনা যায়, আর নিজেকে চেনাটাই জীবনের প্রথম সফলতা। তুমি কি সত্যিই এমন জীবন চাও যেমনটা এখন কাটাচ্ছ, নাকি অন্যদের প্রত্যাশা পূরণ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছ? কল্পনায় তৈরি ভয়গুলোই আমাদের আটকে রাখে। একা থাকলে নিজের ভয়গুলোর গভীরে গেলে বোঝা যায় সেগুলোর বেশিরভাগই শুধু কল্পনা, বাস্তবে ঘটার কোনো নিশ্চয়তা নেই। তুমি যতটা দুর্বল ভাবো ততটা দুর্বল তুমি নও। একাকিত্ব তোমাকে ধৈর্য শেখায়, অপেক্ষা করতে শেখায়, মনোবল বাড়ায়, সাহস বাড়ায়। একা থাকলে সময় তো ধীরে চলে, আর তখন সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। তাড়াহুড়ো করে কখনো সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায় না। জীবন বদলায় গভীর ভাবনা আর সচেতন সিদ্ধান্তে। নিজেকে চেনার আরেকটা বড় উপকার হলো নিজের সীমাবদ্ধতা জানা। কেউই সবকিছুতে পারদর্শী হতে পারে না,
এটাই বাস্তবতা। একা থাকলে এই সত্যের মুখোমুখি হও, বুঝতে পারো কোথায় উন্নতি করতে হবে, কোথায় থামতে হবে। একাকিত্বের মুহূর্তে কাঁধে হাত রাখার কেউ থাকে না, তখন নিজেই নিজের ভরসা হয়ে উঠতে হয়, নিজেই নিজেকে উৎসাহ দিতে হয়। এই শক্তি তৈরি হয়ে গেলে কেউ তোমাকে ভাঙতে পারবে না। কে কি বলল, কে কি ভাবল, তাতে কিছু যায় আসে না। অন্যের ওপর নির্ভরতা যত কমবে, কষ্ট পাওয়ার আর হতাশ হওয়ার প্রবণতা তত কমে যাবে। জীবন বদলাতে হলে পুরনো অনেক কিছু ছাড়তে হয়, পুরনো অভ্যাস, পুরনো চিন্তা, এমনকি কিছু পুরনো মানুষও। একাকিত্বের মাঝে বোঝা যায় কোন সম্পর্ক তোমাকে গড়ছে আর কোনটা ভাঙছে, কোন অভ্যাস তোমাকে নষ্ট করছে। এই উপলব্ধি কষ্টের, কিন্তু প্রয়োজনীয়। নিজেকে চেনার পরে কিছুটা লজ্জাও লাগতে পারে, কিন্তু এই লজ্জা পালানোর কারণ নয়, বরং পরিবর্তনের সুযোগ। একা থাকা মানে স্বপ্ন দেখা। ভিড়ের মধ্যে এই স্বপ্নগুলো বাস্তবতার চাপে হারিয়ে যায়। একাকিত্বই সেই স্বপ্নগুলোকে আবার জাগিয়ে তোলে। তখন মনে প্রশ্ন আসে, যদি ভয় না পেতাম তাহলে আরও কি করতে পারতাম? জীবন বদলানো একটা প্রক্রিয়া, রাতারাতি ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। একাকিত্বের মাঝে তুমি সচেতন হও, সংযত হও, দৃঢ় হও। বুঝে যাও, সুখ বাইরে নয়, ভেতরে। নিজেকে চেনা মানে নিজের দায়িত্ব নিজেই নেওয়া। আমরা যে নিজের জীবনের দায় অন্যের উপর চাপাই, একাকিত্বের মাঝে এটা স্পষ্ট হয়ে যায় যে নিজের জীবনের নিয়ন্ত্রণ আসলে নিজের হাতেই থাকা উচিত। একটা মাস নিজেকে দাও, 21 দিন নিজেকে গড়ো, সেটাকে অভ্যাসে পরিণত করো। বদল সবার জীবনে আসেই, কেউ নিজে আনে, কাউকে সময় এনে দেয়। যারা নিজে বদলায় তাদের জীবন সুন্দর হয়, আর যাদের সময় বদলে দেয় তাদের জীবন অগোছালোই থেকে যায়। সময় এখনো আছে। আগামী 1 মাস নিজেকে দাও, যাতে 1 মাস পর তোমার চেনা মানুষগুলোই অবাক হয়ে তাকিয়ে বলে, এতটা পরিবর্তন কি সত্যিই সম্ভব ছিল?